সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগে। আজ আমরা যাচ্ছি হায়ালাইট লেকে। গাড়িতে যেতে যেতেই দেখতে পাচ্ছিলাম দূরের সেই বিশাল এক পাহাড়। সে পাহাড় দূর থেকে যেন ডাকছে আর বলছে, এসো কিছু সময় প্রকৃতির সঙ্গে কাটাও। গাড়ি থামালাম লেকের ধারে, আর সামনেই দেখা মিলল সেই পাহাড়টা, যেটা এতক্ষণ গাড়ি থেকে দেখছিলাম। বিশাল নির্জন, যা একরকম শান্তি ছড়িয়ে দিচ্ছিল চারপাশে। হায়ালাইট রিজার্ভর এক মনোমুগ্ধকর জলাধার। প্রকৃতির কোল ঘেঁষা এই জায়গাটা যেন আলাদা এক জগৎ। বাতাসে একটা ঠান্ডা স্নিগ্ধতা, পাখির ডাক আর জলের মৃদু শব্দ, সবকিছু মিলিয়ে এক পরিপূর্ণ নীরবতা। আর লেকের মাঝখানে কয়েকজন কায়াকিং করছিল। ধীরে ধীরে তারা জলের উপর দিয়ে ভেসে যাচ্ছে। আমি কিছুক্ষণের জন্য নিচে গিয়েছিলাম ঠান্ডা পানিটা উপভোগ করতে। এরপর এখানে বসে বসে কিছুক্ষণ পাহাড়টা উপভোগ করছিলাম আর পানির বয়ে যাওয়া দেখছিলাম। লেকের পানিগুলো ছিল খুবই পরিষ্কার এবং অনেক ঠান্ডা। ওই যে দূরে দেখা যাচ্ছে দুইজনকে নৌকা দিয়ে তারা কায়াকিং করছিল লেকটিতে। লেকের ধারে কয়েকটা পরিবার পিকনিক করছিল। কেউ খাবারে দেখাচ্ছে, কেউ গিটার বাজিয়ে গান গাইছে, ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। এমন মুহূর্তগুলোই যেন জীবনের ছোট ছোট সুখ, যেগুলো স্মৃতিতে রয়ে যায় অনেকদিন। হাঁটতে হাঁটতে লেকের অন্য পাশটাতে গিয়ে দেখতে পেলাম আরেকটা পৃথিবী। সবুজ গাছপালা, পাথরের পথ আর হালকা আলোর ছায়ার খেলা, একেবারে কবিতার মতো পরিবেশ। লেকের পাশে বসেই কয়েকজন মাছ ধরছিলেন, আর সেই মাছ সাথে সাথেই সেখানে বারবিকিউ করে খাচ্ছিলেন। এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে ফিরতে যা দেখলাম! নিরিবিলি রাস্তায় মনে হচ্ছিল শুধু আমরাই, আর কাউকে দেখতে পাচ্ছিলাম না। আশেপাশে কোনো গাড়িও দেখতে পাচ্ছিলাম না। ফেরার সময় হঠাৎ করে সামনে কয়েকটা হরিণ চলে এলো। তারা রাস্তা পার হচ্ছিল শান্ত ভঙ্গিতে। আমরা থেমে গেলাম আর চুপচাপ দেখলাম। এ এক অসাধারণ অভিজ্ঞতা, জীবনের সেই মুহূর্ত যেটা তুমি ক্যামেরায় ধরতে পারো, কিন্তু অনুভব করতে হলে সামনে থাকতে হয়। আর ভ্রমণের শেষটা যেন ছিল সবকিছুর চেয়েও সুন্দর। উপরের সূর্যটা ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, আকাশের লাল কমলা সোনালী রঙের ছোঁয়া নিঃশব্দে প্রকৃতির বিদায় জানাচ্ছিল আরেকটি দিনের। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।